দরুদ সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার রূপ, বিশ্ব মানবতার মুক্তির দেশারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের আদর্শ পথ প্রদর্শক এবং আমাদের আদর্শ নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করি সেই সমস্ত সাহাবা কিরাম, মর্দে মুজাহিদ, সাহাবা কিরাম, তাবেঈন, মুজাদ্দিদ, তিনি আন্দোলনের সাথে যারা ইতিপূর্বে অনেক অসংখ্য মানুষ পৃথিবীতে শাহাদাত বরণ করছেন, তাদেরকে স্মরণ করি এবং আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি যেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। আরো স্মরণ করছি একবিংশ শতাব্দীর এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে অনেক বেশি মহব্বত করি এবং জায়নামাজে দাঁড়িয়ে সেই রাসূলের জন্য, আল্লাহর জন্য আমাদের চোখের পানি বিগলিত করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলকে ভালোবেসে এবং পরকাল জীবনে নাজাতের উদ্দেশ্যে আমরা আমাদের চক্ষুদয়কে শীতল করি, চক্ষুদয়কে অস্ত্রসিদ্ধ করি। আল্লাহ পাক আমাদের এই চোখের পানিকে কবুল করে নিন। জাহান্নামের আগুন কিছুতেই নিভবে না, অথচ একজন মানুষ যখন সিজদাবনত হয়ে তার চোখের এক ফোঁটা পানি ফেলে তখন কিন্তু জাহান্নামের আগুন নিভে যায়। এই জন্য আল্লাহ পাকের কাছে আমাদের এই চোখের পানির গুরুত্ব অনেক অনেক বেশি। এক ফোঁট পানি যেটাকে বলা হয়েছে যে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি দিয়ে জাহান্নামকে নিভানো সম্ভব হবে না, কিন্তু একজন মানুষ যখন আল্লাহর স্মরণে চোখের পানি ফেলে ওই এক ফোঁটা পানিতে জাহান্নাম নিভে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সেই দরুদ পেশ করে আজকের এই একটা বিশাল মহৎ একটা প্রোগ্রামে কিছু নসিহতমূলক কথা শোনার জন্য এবং সেই নসিহতমূলক কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য বিভিন্ন ঘর থেকে, বাড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার প্রাণপ্রিয় বোনেরা যে আগত হয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা,